Hello students, today we will prove some theorem and laws. এখানে ডেরিভেটিভ নির্ণয় করতে হবে প্রোডাক্ট এস এর। এসটা হলো স্কেলার ফাংশন আর এ ভেক্টর এটা ভেক্টর ফাংশন। তাহলে দেখাতে হবে ডিডিটি অফ এস এ is equal to s dA dt plus a vector dS dt। অথবা আমাদের কোশ্চেনটা এরকম থাকতে পারে, or derivative of the product of a scalar and a derivable vector। অর্থাৎ কোশ্চেন যদি এরকম দেওয়া থাকে তাহলে এস এবং এ কি বলার প্রয়োজন নেই, যদি এটা দেয় তাহলে এস এবং এ তোমাকে বলতে হবে। তাই আমরা ধরে নিচ্ছি এই কোশ্চেনটা এসেছে আমাদের পরীক্ষায়, তাহলে কিভাবে লিখব? তাহলে প্রোডাক্ট, কার প্রোডাক্ট? স্কেলার অ্যান্ড ডেরিভেবল ভেক্টর। তাহলে আমরা স্কেলার এবং ডেরিভেবল ধরে নিচ্ছি। লেট এস বি এ স্কেলার ফাংশন অ্যান্ড a vector be a vector function। कार vector function? be a vector function of a scalar variable t। তাহলে এখানে দেখো তো টি যদি ইনক্রিজ করে তাহলে এস এবং এ ভেক্টর উভয়েই টি এর ফাংশন, তাই উভয়েরই ইনক্রিমেন্ট হবে। যার ফলে আমরা ধরে নিচ্ছি টি এর ইনক্রিমেন্ট ডেল্টা টি, তাহলে এস এর ইনক্রিমেন্ট ডেল্টা এস হবে, এ ভেক্টরের ইনক্রিমেন্ট ডেল্টা এ ভেক্টর হবে। তাহলে লেট ডেল্টা এস অ্যান্ড ডেল্টা এ ভেক্টর বি দ্য রেসপেক্টিভ ইনক্রিমেন্টস, কার ইনক্রিমেন্টস? অফ এস অ্যান্ড এ ভেক্টর due to the increment delta t of t। তাহলে টি এর ইনক্রিমেন্ট ডেল্টা টি, তাহলে এস এর ইনক্রিমেন্ট ডেল্টা এস ধরলাম, এ ভেক্টর ইনক্রিমেন্ট হবে সেটা ডেল্টা এ ভেক্টর ধরলাম। তাহলে এখন এস এবং এ ভেক্টরের প্রোডাক্ট তার ইনক্রিমেন্ট কতটুকু সেটা দেখে নিই। দেন দ্য ইনক্রিমেন্ট, কার ইনক্রিমেন্ট? অফ দ্য প্রোডাক্ট এস এ ভেক্টর, এইটা ইজ ইকুয়াল টু হবে টি প্লাস ডেল্টা টিতে এসের পরিমাণ হলো এস প্লাস ডেল্টা এস, আর এ ভেক্টরের পরিমাণ হলো এ প্লাস ডেল্টা এ ভেক্টর, মাইনাস এইটার ইনক্রিমেন্ট বের করছি। তাহলে টি প্লাস ডেল্টা টিতে এস প্রোডাক্ট হলো এটা, আর টি সময় প্রোডাক্ট হলো এটা, তাহলে এটা বাদ দেওয়া হলো। তাহলে ইজ ইকুয়াল টু কত হচ্ছে দেখো তো, এস ই মাইনাস এস এ, এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে রইল এখানে এস ডেল্টা এ প্লাস এ ভেক্টর ডেল্টা এস প্লাস ডেল্টা এস ডেল্টা এ ভেক্টর। এখন তাহলে আমরা এইটা লিখতে পারি, দেয়ারফোর ডেল্টা এস ই বাই ডেল্টা টি
তো আমরা এই যে দেন দ্য ইনক্রিমেন্ট অফ দ্য প্রোডাক্ট এসে আছে না, এইটাকে আমরা ডেল্টা এসে এইভাবে লিখলে সুবিধা হবে। যেমন এখানে লিখলাম, এটা ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে দেখো তো, এস ডেল্টা এ ভেক্টর ডেল্টা টি প্লাস এ ভেক্টর ডেল্টা এস বাই ডেল্টা টি। এখানে ডেল্টা এস ডেল্টা এ ভেক্টর যে কোনো একটা জায়গায় এখানে বসাবো, তাহলে ডেল্টা এ ভেক্টর। তাহলে টেকিং লিমিট as delta t tends to 0 when each of delta s and delta e tends to 0। তাহলে আমরা এখান থেকে কি পাবো, ওই গেট। তাহলে ডি ডিটি এস এ ভেক্টর ইজ ইকুয়াল টু এস ডিএ ডিটি প্লাস এ ডিএস ডিটি। এখন এখানে লক্ষ্য করো তো, এইটা ডিএস ডিটি হলো, কিন্তু এই ভ্যালুটা টেন্স টু 0, অর্থাৎ এটা ফাইনাইট ভ্যালু আর এটা 0 ভ্যালু, তাহলে প্রোডাক্টটা কী হবে, 0 হবে। সেই কারণে এই টার্মটা 0 বলে এটা নেওয়া হয়নি। তাহলে আমরা ডিডিটি এস এ ইজ ইকুয়াল টু কী পেলাম, এস ডিএ ডিটি প্লাস এ ভেক্টর ডিএস ডিটি। তুমি যদি মনে করো যে স্কেলারটা আগে লিখবো, তুমি এভাবে সাজাতে পারো, বা আগের মতো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এইটা তোমাকে মনে রাখতে হবে। আমরা এই ফর্মুলা ব্যবহার করে প্রবলেমস করব। তাহলে এইখানে দেখো দুটো ভেক্টর ফাংশন রয়েছে, আর ভেক্টর আর ড্যাশ ভেক্টর। তাহলে এদের ডট প্রোডাক্ট, তার ডেরিভেটিভের ফর্মুলা এটা হবে, তেমনি ক্রস প্রোডাক্টের এটা হবে। এখন দুটো ভেক্টর ফাংশনস নিচ্ছি, একটা নিচ্ছি আর ভেক্টর আর একটা আর ভেক্টর ড্যাশ, উভয়ই টি এর ফাংশন। তাহলে টি যদি পরিবর্তন হয় তাহলে ফাংশনদের পরিবর্তন হবে। এই দুটো ভেক্টর ফাংশনের ডট প্রোডাক্ট নিলাম, তাহলে আর ভেক্টর ডট আর ভেক্টর ড্যাশ, এই দুটো ভেক্টর ডট প্রোডাক্ট করলে সেটা স্কেলার হয়। এই স্কেলারটি টি এর উপর নির্ভরশীল, অর্থাৎ দুটো ভেক্টরসের ডট প্রোডাক্ট টি এর উপরে নির্ভর করছে। তাই টি পরিবর্তন হলে এই ফাংশনটিরও পরিবর্তন হয়ে যাবে, প্রোডাক্ট ফাংশনটির। তাহলে লক্ষ্য করে দেখো, আমি টি এর পরিবর্তন সাপোজ ডেল্টা টি ধরলাম, তাহলে এই প্রোডাক্টের পরিবর্তন ডেল্টা আর ভেক্টর ডট আর ড্যাশ ভেক্টর, এটা আমরা নির্ণয় করব। তো টি এর পরিবর্তন যদি ডেল্টা টি হয়, তাহলে আর ভেক্টরের একটা পরিবর্তন আসবে, সেই পরিবর্তনটাকে ধরছি ডেল্টা আর ভেক্টর। অনুরূপে আর ভেক্টর ড্যাশ, এইটার পরিবর্তন হবে ডেল্টা আর ড্যাশ ভেক্টর। তাহলে টি প্লাস ডেল্টা টি সময়ে আর ভেক্টরটি হলো আর প্লাস ডেল্টা আর ভেক্টর, আর ড্যাশ ভেক্টরটি হলো আর ড্যাশ প্লাস ডেল্টা আর ড্যাশ ভেক্টর। তাহলে টি প্লাস ডেল্টা টি সময়ে প্রোডাক্টটা আমরা পেয়ে যাব, আর টি সময়ের প্রোডাক্ট আমরা জানি। তাহলে এই দুটো ডিফারেন্সটাই হলো ডেল্টা অফ আর ভেক্টর ডট আর ড্যাশ ভেক্টর। চলো দেখে নিই। লেট ডেল্টা আর অ্যান্ড ডেল্টা আর ড্যাশ be the respective increment of the vectors
vectors r and r dash due to an increment delta t of t, then the increment of the scalar product r vector dot r dash vector is equal to হবে ডেল্টা r vector dot r dash vector is equal to হবে t plus delta t d plus delta t তে r plus delta r ডট, এটা হয়ে যাবে r dash vector plus ডেল্টা r dash vector, তাহলে মাইনাস r vector ডট r dash vector, এটা তাহলে কি গো t plus delta t, এই t plus delta t যখন, তখন এই প্রোডাক্টের ভ্যালু এটা হবে আর t সময় প্রোডাক্ট এটা, তাহলে এদের ডিফারেন্স মানেই এর ইনক্রিমেন্ট হয়ে গেল। তাহলে ইজ ইকুয়াল টু আমি এটা লিখতে পারি, দেখো তো r ভেক্টর ডট r ড্যাশ প্লাস r ভেক্টর ডট ডেল্টা r ড্যাশ প্লাস এইখানে ডেল্টা r ডট r ড্যাশ প্লাস ডেল্টা r ডট ডেল্টা r ড্যাশ মাইনাস r ভেক্টর ডট r ড্যাশ ভেক্টর, হ্যাঁ ইজ ইকুয়াল টু হলো, দেখো তো এটা থেকে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমাদের এটা রইল r ভেক্টর ডট ডেল্টা r ড্যাশ প্লাস ডেল্টা r ভেক্টর ডট r ড্যাশ প্লাস ডেল্টা r ডট ডেল্টা r ড্যাশ ভেক্টর, এটা ইনক্রিমেন্ট আমরা পেয়েছি। তাহলে এখন আমরা লিখতে পারি, দেখো তো ডেল্টা r ডট r ড্যাশ ভেক্টর বাই ডেল্টা t ইজ ইকুয়াল টু r ভেক্টর ডট ডেল্টা r ড্যাশ ডেল্টা t প্লাস ডেল্টা r ভেক্টর বাই ডেল্টা t ডট r ড্যাশ ভেক্টর, এখানে ডেল্টা r ডেল্টা t ডট ডেল্টা r ড্যাশ। এখানে একটা তোমাদের কাছে প্রশ্ন আছে, দেখো তো r ভেক্টর ডট ডেল্টা r ড্যাশ আছে, আমরা যখন ডেল্টা t দিয়ে ভাগ করছি তখন r ভেক্টরকে ডেল্টা t দিয়ে ভাগ না করে ডেল্টা r ড্যাশকে ডেল্টা t দিয়ে ভাগ করছি, অনুরূপভাবে বাকি টার্মসগুলোতে একই কাজ করেছি। এটা কেন হচ্ছে বলতে পারবে? হ্যাঁ ঠিকই, এইটা ডেল্টা r ড্যাশ ডেল্টা t এরা সমজাতীয়, অর্থাৎ ডেল্টা t যদি টেন্স টু 0 হয় ডেল্টা r ড্যাশ টেন্স টু 0, ডেল্টা r ভেক্টরও টেন্স টু 0, তাহলে একই ধরনের রাশিগুলো আমরা তুলনা করতে পারি। সেই কারণেই প্রোডাক্টের যেখানে দেখো ডেল্টা রয়েছে সেখানেই কিন্তু ডেল্টা t দিয়ে আমরা ভাগ করেছি। চলো পরের স্টেপ, তাহলে টেকিং লিমিট অ্যাজ ডেল্টা t টেন্স টু 0 when, তাহলে টেকিং লিমিট অ্যাজ ডেল্টা টেন্স টু 0 এটাকে লিখব
when each of increments delta r and delta r dash tends to 0 we get কি পাচ্ছি দেখো তো, তাহলে এটা পেলাম ডি ডিটি আর ভেক্টর ডট আর ড্যাশ ইজ ইকুয়াল টু হলো আর ভেক্টর ডট ডিআর ড্যাশ ডিটি প্লাস ডিআর ডিটি ডট আর ড্যাশ ভেক্টর। আর এইটা দেখো এটা জিরো ভেক্টরে পরিণত হলো, তাহলে জিরো ভেক্টরের সঙ্গে এই ভেক্টরটি ফাইনাইট ভেক্টর ডট প্রোডাক্ট করলে ওটা জিরো হয়, তাই ওটা নেওয়ার আর প্রয়োজন হলো না। তাহলে আমরা এই ফর্মুলা পেলাম। এখন দেখো এই ফর্মুলা যেটা পেলাম, দেখো আর ভেক্টর ডট আর ড্যাশ ভেক্টর তার ডেরিভেটিভ কি হয়েছে দেখো তো, ফার্স্ট ভেক্টর আনচেঞ্জড, সেকেন্ড ভেক্টরের ডেরিভেটিভ হলো প্লাস ফার্স্ট ভেক্টরের ডেরিভেটিভ পরেরটা আনচেঞ্জড হলো। হ্যাঁ, এটা মনে রাখার সুবিধা, ঠিক ডেরিভেটিভের দুটো ফাংশনের গুণফলের মতোই। আমরা পরের প্রবলেমটা একটু দেখে নিই। দেখো এই লয়ের ফার্স্ট পার্ট আমরা দেখেছি, সেকেন্ড পার্টটা একবার একই রকমভাবে প্রমাণ করব, শুধুমাত্র ডট প্রোডাক্টের জায়গায় ক্রস প্রোডাক্ট আমরা লিখব। তবে ক্রস প্রোডাক্ট মানে কি, ভেক্টর ফাংশন, আর ডট প্রোডাক্ট মানে কি ছিল, স্কেলার ফাংশন। তাহলে স্কেলার ফাংশনের ডেরিভেটিভ আমরা আগেরটা তৈরি করলাম। এখন আর ভেক্টর ডট আর ড্যাশ ভেক্টরের পরিবর্তে আর ভেক্টর ক্রস আর ড্যাশ ভেক্টর নির্ণয় করব। তাহলে এটা ভেক্টর ফাংশন হয়ে যাবে। তাহলে ভেক্টর ফাংশনের ডেরিভেটিভ আমরা এই ফর্মুলাটা আমরা তৈরি করব, একেবারে একই রকম। চলো দেখে নিই। তাহলে এবার বি এই পার্টটা করছি, তাহলে সমস্ত ভাষা একই থাকবে। লেট ডেল্টা আর অ্যান্ড ডেল্টা আর ড্যাশ বি দ্য রেসপেক্টিভ ইনক্রিমেন্টস of the vectors r and r dash due to an increment delta t of t, then the increment of the scalar, এই কথাটা হবে না, এটার পরিবর্তে কি হবে, ভেক্টর প্রোডাক্ট আর ভেক্টর ক্রস আর ড্যাশ ভেক্টর। তাহলে ইজ ইকুয়াল টু হলো এটা। তাহলে এটা টি প্লাস ডেল্টা টিতে ভেক্টর ফাংশনটি হলো এটা টি প্লাস ডেল্টা টিতে, আর টিতে ভেক্টর ফাংশন এটা। তাহলে এটা সিম্পলিফাই করলাম, একদম আগের মতো সিম্পলিফাই করো। এই দেখো ফার্স্ট এবং লাস্ট এই টার্মস দুটো একই, বাদ চলে গেল। তাহলে পড়ে রইল এই, দেখো এইটা পড়ে রইল। তো আমরা ডেল্টা টি দিয়ে ভাগ করছি, তাহলে ভাগ করলে দেখো ঠিক আগের যুক্তি দিয়ে ডেল্টা আর ড্যাশ বাই ডেল্টা টি করলাম। কেন গো, মনে আছে নিশ্চয়, সমজাতীয় বলে, ঠিক একই ধরনের মানে সংখ্যা, এর সঙ্গে এই একই জাতীয় একই ধরনের সংখ্যা। তাহলে টেকিং লিমিট অ্যাজ ডেল্টা টি টেন্স টু 0, তাহলে ওই একই ভাষা দিয়ে আমরা তাহলে এটা পেলাম। এই এটাও আমরা মনে রাখবো প্রবলেম কষার জন্য। আজকে এ পর্যন্ত, সামনের দিন আবার দেখা হবে নতুন অংশ নিয়ে।